আমরা যখন কোনো বিপদে পড়ে যাই তখন কিন্তু আমরা আল্লাহর উপরে দোষারোপ করে ফেলি। তখন বলি কি আল্লাহকে আমাদের কি দেখেন, এছাড়া কি আল্লাহর কোনো বান্দা নাই, আল্লাহ কি তাদেরকে দেখেন না? এই কথাটা কি শিরিক হয়ে যায় না? আর এই সবরটা কি ইমানের একটা গুণও নয়? এই বিষয়টা সম্পর্কে যদি আপনি বলতেন। চমৎকার বলছিলেন। হজরতে মুসা আলাইহিস সালামের জামানা আজ থেকে প্রায় ৫,৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তিনি হাদিসে পাকেও বলেছেন, তাফসিরের কিতাব এসছে, হজরতে মুসা আলাইহিস সালাম যখন তিনি উম্মতকে নিয়ে তিনি সাগর পাড়ি দিয়ে ওই পারে চলে যাবেন, যাওয়ার পথে তিনি ওই পারে যাওয়ার পর আল্লাহ পাক তাকে দিদার দিবেন তুর পাহাড়ে। যাওয়ার পথে ৩ জন লোকের সাথে দেখা হলো। মাঝখানে একজন লোক সে দৌড়ে এসে বলল, মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাবে, আমার একটি আবেদন আছে, আমার ছোট্ট একটা কুঁড়েঘর, আর কিচ্ছু নাই, আমি কি কাজ করলে কুঁড়েঘরটা অনেক বেশি সম্পদ হবে? তখন মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করে আসার পথে যখন বললেন, আল্লাহ পাক বলেছে তোমাকে ধৈর্য ধারণ করে বেশি বেশি শুকরিয়া আদায় করে। লোকটি বিরক্ত হয়ে মুসা নবীকে বলল, রাখো তোমার শুকরিয়া, আমাকে শুধু আল্লাহই দেখে, আর কেউ দেখে না। তখন আল্লাহ পাক তার উপরে কি যে একটি নিয়ামত দান করেছিলেন সেটা কিভাবে কেড়ে নিলেন। অধৈর্য হওয়ার কারণে মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন একটা বাতাস এসে তার কুঁড়েঘরটা উড়িয়ে নিয়ে গেল। তার মানে হলো সম্পদ আল্লাহ যাই দিয়েছেন, যাই কিছু আমাদেরকে দিয়েছেন, ধৈর্যের সাথে যদি শুকরিয়া আদায় করি এটা বেড়ে যাবে, আর যদি নাফরমানি করি সাথে সাথে আল্লাহ পাক ওই নিয়ামত কিন্তু উঠিয়ে নিয়ে যাবেন। এজন্য অধৈর্য হওয়া যাবে না, আল্লাহকে দোষারোপ করা যাবে না। এই ধৈর্য হচ্ছে মুমিনের গুণ, এটা নবীদের গুণ ছিল। শুধু তাই নয়, এই যে রমজান চলছে, রমজান কিন্তু মুমিনের ধৈর্যের পরীক্ষা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি ইচ্ছা করলেই কিন্তু খেতে পারবেন না। ধৈর্যের সাথে আপনাকে অবশ্যই এই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই যে একটা ধৈর্যের ট্রেনিং, এটা পুরো 11 মাস আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যে কোনো কাজে আমরা যেন ধৈর্য ধারণ করি। এজন্যই আল্লাহ কোরআনে বারবার বলছেন, ফাসবির ফাসবির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ পড়ো এবং ধৈর্যের সাথে। এই ধৈর্যের পরীক্ষা আল্লাহ পাক আমাদেরকে করবেন। এজন্য আমাদেরকে সবর এবং ধৈর্যের সাথে পৃথিবীতে বাস করতে হবে। তাহলে হয়তো আল্লাহর নিয়ামত কল্যাণ আমরা লাভ করতে পারবো। এই রমজানে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করবেন।